আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব এক নজরে বাংলাদেশ। বাংলাদেশ বিষয়াবলী থেকে বাংলাদেশ সম্পর্কে এই তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিখিত এবং প্রিলি সাধারণ জ্ঞান অংশে এখান থেকে 1 অথবা 2 নাম্বার অবশ্যই কমন পাবেন। প্রথমে দেখব রাষ্ট্র ও জাতীয় বিষয়। এখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয় 16ই মার্চ। বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর প্রথম 10টি চরণ। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক দুপাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। বিশেষ করে লিখিত পরীক্ষায় আমাদের জাতীয় প্রতীক এই প্রশ্নটি আসে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং ইংরেজি হলো অন্যতম একটি ভাষা। জাতীয়তা হচ্ছে বাঙালি। নাগরিকত্ব বাংলাদেশি। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আয়তন ও সীমানা এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। অনেক সময় আমাদের পরীক্ষায় বর্গ মাইল অর্থাৎ কত বর্গ মাইল এই এককে প্রশ্নটি আসে, তাই পাশাপাশি 1,70,000 বর্গ কিলোমিটার এর পাশাপাশি 56,977 বর্গ মাইল এটি মনে রাখবেন। মোট সীমানা 5,138 কিলোমিটার। স্থলসীমা 4,427 কিলোমিটার। বাংলাদেশের জলসীমা 711 কিলোমিটার। বাংলাদেশের সীমা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার বা বার্মা। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ 2টি, ভারত ও মিয়ানমার। সীমান্ত বাহিনী, বাংলাদেশ সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ অথবা বিজিবি। ভারতের সাথে সীমান্ত, বাংলাদেশের ভারতের সাথে সীমান্ত হচ্ছে 4,156 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এখানে মনে রাখবেন 1 নটিক্যাল মাইল হলো 1.15 মাইল বা 1.853 কিলোমিটার। অনেক সময় আমাদের পরীক্ষায় 1 নটিক্যাল মাইল সমান সমান কত মাইল বা কিলোমিটার এই প্রশ্নটি মাঝে মাঝে আসে। সন্নিহিত এলাকা 18 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল বা 370.40 কিলোমিটার। আমাদের বিভিন্ন পরীক্ষাতেই বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত এই প্রশ্নটি বারবার আসে। বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলসীমা ও জলবায়ু। প্রথমেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মনে রাখবেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 20 ডিগ্রি 34 অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 অক্ষাংশ উত্তর অক্ষাংশ থেকে এবং 88 ডিগ্রি 1 অক্ষাংশ থেকে 92 ডিগ্রি 41
পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মাঝে মাঝেই লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখতে বলা হয়। বাংলাদেশের ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বিশেষ করে বিভিন্ন অফিস সহকারী পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি আসে। ভূপ্রকৃতি: বাংলাদেশের ভূপ্রকৃতি পলি গঠিত সমভূমি, সমতল ভূমি এবং ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1. টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, 2. প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের জলবায়ু: বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, কিন্তু সমুদ্র সান্নিধ্য ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত ও গ্রীষ্মের তীব্রতা খুব বেশি নয়। বাংলাদেশের গড় তাপমাত্রা: শীতকালীন তাপমাত্রা তথা নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় সর্বোচ্চ তাপমাত্রা হলো 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো 11 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন তাপমাত্রা অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা এখন এই রেকর্ডটি ভেঙেছে এবং সর্বনিম্ন হলো 21 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত অঞ্চল: বাংলাদেশের সর্বোচ্চ সিলেটের লালখাল, এখানে বৃষ্টি হয় সব থেকে বেশি এবং লালখাল, এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর। মাঝে মাঝে এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টি হয় অথবা সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। গড় বৃষ্টিপাত: বাংলাদেশের গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় +6 ঘন্টা। বাংলাদেশের প্রধান নদ নদী: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কর্ণফুলী প্রভৃতি হলো প্রধান নদ নদী। অভিন্ন নদী: বাংলাদেশের অভিন্ন নদী 57টি, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি এবং মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে হচ্ছে 3টি। এটি সূত্র হচ্ছে বাংলাদেশ যৌথ নদী কমিশনের তথ্য মতে, এবং 58টি ভারত ও বাংলাদেশের মধ্যে হচ্ছে 55টি এবং মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে 3টি। এটি হলো বাংলাপিডিয়ার তথ্য মতে। বাংলাদেশের বনাঞ্চলের আয়তন 25,000 বর্গ কিলোমিটার তথা 62 লক্ষ একর, যা আমাদের মোট আয়তনের 17.08%। পর্যটন: বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তাছাড়া সেন্ট মার্টিন, কুয়াকাটা, হিরন পয়েন্ট, জাফলং, রাঙ্গামাটি, টেকনাফ, শালবন বিহার, পাহাড়পুর এবং ঢাকার মুঘল আমলের স্থাপত্য কীর্তি ছাড়াও প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন। এটি ষষ্ঠ জনশুমারি 2022-এর তথ্য মতে। 16,98,00,000 অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য মতে এবং 17,08,00,000 এটি বিবিএস রিপোর্ট 2023-এর তথ্য মতে। 17,30,00,000 এটি UNFPA 2023 এর তথ্য মতে। নারী ও পুরুষের অনুপাত 100:98.1 অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে। বাংলাদেশের গড় আয়ু 72.3 বছর, পুরুষ 70.6 বছর এবং নারী 74.1 বছর অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য মতে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%, জনশুমারি 2022-এর তথ্য মতে। 1.3%
অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে 0.9% UNFPA 2022 তথ্য মতে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন। ষষ্ঠ জনশুমারি রিপোর্ট 2022 তথ্য মতে 1153 জন। অর্থনৈতিক সমীক্ষা 2023 তথ্য মতে। ধর্মভিত্তিক জনসংখ্যা ইসলাম ধর্ম অনুসারী 91.04%, হিন্দু 7.95%, বৌদ্ধ 0.61%, খ্রিস্টান 0.3% এবং অন্যান্য 0.12%। এবং চূড়ান্ত প্রতিবেদন মুসলিম 91%, নন মুসলিম 8.95%। এটি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 তথ্য মতে। ক্ষুদ্র নিগোষ্ঠী জনসংখ্যা অনুমিত 16,50,159 জন। 2022 জনশুমারি ও গৃহ গণনার তথ্য মতে। প্রধান ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা, মারমা, গারো, লুসাই, পাংখো, ত্রিপুরা, সাঁওতাল, খাসিয়া, মণিপুরী, হাজং, রাখাইন ইত্যাদি। বাংলাদেশ সরকার ও প্রশাসন, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতির সরকার, বহুদলীয় গণতন্ত্র ও এক কক্ষ বিশিষ্ট আইনসভা যার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের আসন সংখ্যা 350, এর মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। 300 আসন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। মন্ত্রণালয় 41টি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভাগ 8টি, জেলা 64টি, উপজেলা 495টি, সিটি কর্পোরেশন 12টি এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। গ্রামের সংখ্যা 87,191টি, পৌরসভা 330টি, সর্বশেষ পৌরসভা শ্যামনগর, সাতক্ষীরা। প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি 20 মার্চ এপ্রিল 1991 সালে তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন। বর্তমান রাষ্ট্রপতি তথা 22তম রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি 24 এপ্রিল 2023 থেকে বর্তমান পর্যন্ত রাষ্ট্রপতি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 12তম প্রধানমন্ত্রী এবং 6 জানুয়ারি 2009 থেকে বর্তমান। জাতীয় সংসদের প্রথম স্পিকার মাহমুদুল্লাহ, তিনি 7 এপ্রিল 1973 থেকে 26 জানুয়ারি 2074 সাল পর্যন্ত সংসদের প্রথম স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন। জাতীয় সংসদের বর্তমান স্পিকার তথা 15তম স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের কৃষি ও শিল্প ও অর্থনীতি, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: প্রধান শস্য ধান, গম, পাট, চা, তামাক, আলু, আখ ইত্যাদি হলো প্রধান শস্য। প্রধান শিল্প প্রতিষ্ঠান পাটকল, চিনিকল, কাগজ কল, কাপড় কল, সিমেন্ট কারখানা, সার কারখানা, ইস্পাত কারখানা ইত্যাদি। খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, কঠিন শিলা, কয়লা, লিগনাইট, সিলিকা বালি, সাদা মাটি, তেজস্ক্রিয় বালি ইত্যাদি। অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর এবং
বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূলে, অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি। দেশে প্রায় ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। প্রধান আমদানি দ্রব্য খাদ্য সামগ্রী, অপরিশোধিত তেল, শিল্পের কাঁচামাল, কলকবজা, রাসায়নিক দ্রব্য, ইকুইপমেন্ট খোঁচা যন্ত্রাংশ, তুলা সার ভোজ্য তেল, গম, বীজ, লোহা, স্টিল ইত্যাদি। প্রধান রপ্তানি দ্রব্য তৈরি পোশাক, কাঁচা পাট, পাটজাত সামগ্রী, চা, চামড়া, হিমায়িত চিংড়ি, ব্যাগ, সিরামিক, রাসায়নিক দ্রব্য, ঔষধ, ইউরিয়া, নিউজপ্রিন্ট ও মশলা। মুদ্রা টাকার নোট হচ্ছে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ এবং ২ টাকা, এবং ধাতব মুদ্রা ৫ টাকা, ২ টাকা এবং ১ টাকা। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুল রউফ তালুকদার। মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার ২০২৩-এর অর্থনৈতিক সমীক্ষা অনুসারে। এটি পরিবর্তনযোগ্য, মাঝে মাঝে এটি পরিবর্তন হয়। চা বাগান ১৬৮টি, ইপিজেড মোট 10টি, সরকারি 8টি, চট্টগ্রাম, ঢাকা, মোংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী এবং কর্ণফুলী এই 8টি হলো সরকারি, এবং বেসরকারি হলো 2টি, একটি হলো কোরিয়ান ও রাঙ্গুনিয়া ইপিজেড। বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশ 1 ভোলা, যা পেট্রো বাংলার তথ্য মতে। এখানে মনে রাখবেন যে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে হরিপুরে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্রে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো বাংলাদেশের সাক্ষরতার হার ৭৪.66%, জনশুমারি রিপোর্ট 2022 তথ্য মতে, এবং ৭৬.৪% অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে। একাডেমিক কার্যক্রম চালুকৃত সরকারি বিশ্ববিদ্যালয় 54টি, প্রকৌশল ও প্রযুক্তি 5টি, বিজ্ঞান ও প্রযুক্তি 13টি, কৃষি 7টি, মেডিকেল বিশ্ববিদ্যালয় 5টি। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় 2টি, এক ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুর, 2 এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স চট্টগ্রাম। সরকারি মেডিকেল কলেজ 39টি, এমবিবিএস 37টি এবং অন্যান্য হচ্ছে 2টি, ক্যাডেট কলেজ 12টি, এর মধ্যে 3টি গার্লস ক্যাডেট কলেজ। যোগাযোগ থেকে বাংলাদেশের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, জাতীয় মহাসড়ক, বাংলাদেশের জাতীয় মহাসড়ক হচ্ছে ৩৯৯91 কিলোমিটার। ফিডার বা জেলা সড়ক ১৩,৫৮৭ কিলোমিটার, অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য মতে। রেলপথ ৩,১০১ কিলোমিটার, অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য মতে। আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আভ্যন্তরীণ বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট। কৃত্রিম উপগ্রহ 1টি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কিন্তু আমাদের উৎক্ষেপণ করা হবে। উপগ্রহ ও ভূ কেন্দ্রের সংখ্যা 4টি, বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী এবং সিলেট। সমুদ্র বন্দর 3টি, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা। বাংলাদেশের স্থলবন্দর 24টি স্থলবন্দর হলো বাংলাবান্ধা, বেনাপোল, সোনামসজিদ, হিলি, বিরল, বিবিরবাজার, টেকনাফ, বুড়িমারি, আখাউড়া, হালুয়াঘাট, বুমরা, দর্শনা,
তামাবিল, বেলোনিয়া, নাকুগাঁও, রামগড়, গোবরাকুড়া ও কড়াইতলি, বঙ্গ সোনাহাট, চিলাইহাটি, জীবননগর, ধানুয়া, কামালপুর, শেওলা, বল্লা এবং বোলাগঞ্জ। নদীবন্দর 43টি। বাংলাদেশ গণমাধ্যম ও টেলিযোগাযোগ, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। সরকারি টেলিভিশন চ্যানেল 4টি। বাংলাদেশ টেলিভিশন, যেটি বিটিভি, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হচ্ছে 45টি, চালু আছে 35টি। টেলিভিশন কেন্দ্র 2টি, ঢাকা ও চট্টগ্রাম। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র 14টি। বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও রেডিও পদ্মা। বেতার কেন্দ্র 1 ঢাকা ক, 2 ঢাকা খ, 3 ঢাকা গ, 4 চট্টগ্রাম, 5 খুলনা, রাজশাহী। রাজশাহী ফ্রিকোয়েন্সি 1080, রংপুর, সিলেট, বরিশাল, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা। বেসরকারি এফএম রেডিও 27টি, তবে চালু আছে 22টি। সংবাদ সংস্থা, বাংলাদেশের সংবাদ সংস্থা হচ্ছে বাসস, বিডি নিউজ 24, ইউএনবি, ফোকাস বাংলা, রিয়েল টাইম নিউজ নেটওয়ার্ক, বাংলার চোখ, ইউএনএস, আওয়াজ, এনএনবি, নিউজ গার্ডেন, বিএনএ, বিএনএস, নিউজ মিডিয়া, নিউজ নেটওয়ার্ক, পিএনএ, প্রেস নেটওয়ার্ক, ইএনএ, বাংলা নিউজ 24.com, নতুন বার্তা .com, জাস্ট নিউজ, বিডি.com প্রভৃতি। সংবাদ সংস্থা বিদেশি, বিসিসি, বিবিসি, বিউএ, পিটিআই, এএফপি, এপি, রয়টার্স, সিনহুয়া, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল ইত্যাদি। মোবাইল ফোন অপারেটর 4টি, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক। এই ছিল এক নজরে বাংলাদেশ থেকে বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, যা আমাদের সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।